আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা ধারাবাহিকভাবে শিশুত 40 হাদিস অনুবাদ করছি। 20 নম্বর পর্বে এসে আমরা যে হাদিস অনুবাদ করব, লেখক হাফিজাহুল্লাহ নিয়ে এসেছেন সহিহ বুখারী 6056 নম্বর সংখ্যায় হাদিস এসেছে। আন হুযায়ফা ইবনুল ইয়ামানি রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুযায়ফা ইবনু ইয়ামান রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, চগলখোর ব্যক্তি কখনোই জান্নাতে প্রবেশ করবে না। আস্তাগফিরুল্লাহ। সম্মানিত উপস্থিতি, হাদিস থেকে প্রতীয়মান হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বললেন, যারা চুগলিপনা করে বেড়ায়, একের কথা অন্যকে লাগিয়ে দেয়, এরপর উভয়ের মধ্যে গন্ডগোল লাগিয়ে দেয়, এই ব্যক্তি চগলখোর, এ কখনোই জান্নাতে প্রবেশ করবে না, তার মানে এ জাহান্নামী। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন ব্যক্তি বাজারে গেল একটা দাস ক্রয় করার জন্য। বিক্রেতা বলল, এই দাসের নামিমা অর্থাৎ চগলিপনা করার অভ্যাস রয়েছে। এরপরেও ক্রেতা তাকে ক্রয় করে বাড়িতে নিয়ে আসলো। কিছুদিন পরে এই দাস মনিবের স্ত্রীর কাছে গিয়ে বলল যে, আপনার স্বামী তো আপনাকে লাইক করে না, ভালোবাসে না, সে তো অন্য নারীতে আসক্ত। আপনি যদি তার মহাব্বত ভালোবাসা পেতে চান তাহলে একটা কাজ করুন, আজকেই ব্লেড নিয়ে আপনার স্বামীর থুতনির নিচের কিছু চুল, কিছু লোম কেটে আমার কাছে দিবেন, আমি তার মহাব্বত আপনাকে পাইয়ে দেব। এরপরে এই দাস আবার মনিবের কাছে গিয়ে বলছে যে, আপনার স্ত্রী তো আপনাকে হত্যা করতে চায়, চক্রান্ত করছে, দেখুন আজকেই হয়তোবা আপনাকে হত্যা করতে উদ্যত হবে। এই কথা শুনে মনিব রাত্রিবেলা ঘুমের ভান করে বেডে বিছানায় শুয়ে আছে, দেখতেছে হ্যাঁ সত্যই আমার ওয়াইফ স্ত্রী একটা ব্লেড নিয়ে আমার কাছে সন্তর্পণে গোপনে কাছে আসতেছে। তাই তো এই মনিব চট করে তার ওয়াইফ স্ত্রীকে ধরে ফেলে ওই ব্লেড দিয়ে তাকে হত্যা করে দেয়। এর পরবর্তীতে দেখা যায় মনিবের স্ত্রীর আত্মীয় স্বজনরা এসে এই মনিবকেও হত্যা করে দেয়। সম্মানিত উপস্থিতি, খেয়াল করুন একজন চগলখোরের ভয়াবহতা কত। সে চুগলিপনা করে তার মনিব ও মনিবের স্ত্রীকে একবারে দুনিয়া থেকে বিদায় করে দিল, একটা সংসার, একটা পরিবারকে ধ্বংস করলো। ঠিক তদ্রূপ এই চগলখোরেরা সমাজে থাকে, সমাজের রন্ধ্রে রন্ধ্রে গন্ডগোল হট্টগোল ছড়িয়ে দেয়, অশান্তি ছড়িয়ে দেয়। তাই আসুন এই চুগলিপনা করা থেকে নিজেকে নিবৃত রাখি, না হলে যেতে হবে জাহান্নামে, জান্নাত হারাম হবে। আল্লাহ তাআলা আমাদেরকে চগলখুরি করা থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।